শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। শুক্রবার এটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন। এই শুক্রবারে আপনি যত বেশি বেশি আমল করতে পারেন, আপনি যদি শুক্রবারে বেশি বেশি আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেক প্রবলেমের মধ্যে আছেন, অনেক ডিপ্রেশনের মধ্যে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেকেই অনেক সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন, কিন্তু কোনো উপায় পাচ্ছেন না, কোনো কুল খুঁজে পাচ্ছেন না। আপনি যদি শুক্রবারে আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি, এই ইসমে আজম নামটি আপনি যদি হাতে গুনে গুনে 11 বার পড়তে পারেন, 11 বার পরে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলার এই ইসমে আজম নামটি, আল্লাহ তাআলার এই সুন্দর নামটি ধরে আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন। আল্লাহ তাআলা দেরি করবেন না। আপনার যে সমস্যাগুলো আছে, আপনার যে প্রবলেমগুলো আছে, সেগুলো আপনি আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। অবশ্যই প্রিয় ভাইরা আমার, শুক্রবার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে, টাইমটা অবশ্যই মনে রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটা কবুল করবেন। জুমার আগ মুহূর্তে যে টাইমটা, জুমার আগের যে সময়টা, এই সময়টা হচ্ছে দোয়া কবুলের একটা অন্যতম সময়। এই সময় যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এজন্য অবশ্যই শুক্রবার দিন একটু উত্তম রূপে গোসল করে, ভালো একটা পোশাক পরে, একটু গায়ে একটু সুগন্ধি মেখে আপনি আগেভাগে মসজিদে চলে যাবেন। আপনি দেখা যায় 11টা 12টার মধ্যে মসজিদে চলে যাবেন, গিয়ে সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর আপনি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই নামটি পাঠ করে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। আমার যেই বান্দাটা আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আমি রব্বুল আলামিন তাকে সাথে সাথে সাহায্য করি। এজন্য প্রিয় ভাইরা আমার, বিপদে পড়ে গেলে আপনি মাজারে চলে যাবেন না, বিপদে পড়ে গেলে আপনি বাবার কাছে চলে যাবেন না, বিপদে পড়ে গেলে আপনি অমুক দরবারে চলে যাবেন না। কোনো দরবারের পিসাব, কোনো বাবা আপনাকে হেল্প করতে পারবে না। কোনো পিসাব যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, সে আপনার কোনো উপকারই করতে পারবে না। আপনি যখনই বিপদে পড়ে যাবেন, আপনি যখনই মুসিবতে পড়ে যাবেন, আপনি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, আপনি রব্বুল আলামিনের কাছে হেল্প চাইবেন, রব্বুল আলামিন আপনাকে হেল্প করবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যখনই বিপদে পড়ে যাব, যখনই মুসিবতে পড়ে যাব, আমরা মানুষের কাছে যাব না, আমরা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো, আমরা রব্বুল আলামিনের কাছে হেল্প চাইবো। রব্বুল আলামিন আমাদেরকে সঙ্গে সঙ্গে সাহায্য করবেন। কারণ আল্লাহ তাআলা